হ্যালো। তো আজকে এখন বাজে রাত 12টা। তো আমি এখন একটু চুলটাকে আমি রাত্রিবেলাটাই চুজ করি বিফোর স্লিপিং, চুল মানে করার, যা হেয়ার কেয়ার করি। আর আরেকটা হচ্ছে সকালে উঠে যখন উঠি চান করার, স্নানে যাওয়ার আগে চুলটা আমি যা মাখার বা কেউ কোনো পেস্ট থাকলে বা চালের জল ফল যা মাখার থাকলে আমি চুলে সেগুলো সেই সময় মেখে নিই। আর এখন আমি নর্মালি দুটো জিনিস মাখবো। আরও আমার ইচ্ছা ছিল একটু অনিয়ন পেস্ট দেওয়ার, পেঁয়াজের রস দেওয়ার, বাট এখন আমার কাছে নেই সেটা, মানে এখন করতে হবে। আর তো সবার আগে আমি চুলটাকে একটু কোম করে নিই, তারপর যা মানে অ্যাপ্লাই করার, রোজমেরি ওয়াটার আজকে অ্যাপ্লাই করব। সবার আগে আমি চুলটা কোম করে দেবো। চুলটা শ্যাম্পু করা হয়েছে কালকে, তো কন্ডিশনার কালকে লাগাইনি, কালকে আমি রাইস ওয়াটার লাগিয়েছিলাম। আজকে আমি চুলটা একটু হালকা ড্রাই আছে, আমি আজকে করব, রোজমেরি ওয়াটার স্প্রে করব, তারপরে ওটাকে দিয়ে ম্যাসাজ করব। সো আমি নর্মালি এই বড় মানে দিয়েই বড় কোম দিয়েই করার চেষ্টা করি, কারণ যেহেতু অনেক বড় চুল, যার জন্য মানে অনেকটা হেয়ার লস হওয়ার বা হেয়ার ফল হওয়ার চান্স থাকতে পারে। আমি নর্মালি ফিঙ্গার্স দিয়ে প্রথমে ডিট্যাঙ্গেল করে নিই হেয়ারটাকে, তারপরে আমি কোম ইউজ করি। আর চুল ভেজানোর পর আই নেভার ইউজ আ কোম, আমি পুরো ড্রাই হতে দিই। তার আগে যখন চুল ভিজে থাকে, যখন চুল ওয়েট থাকে, তখন আমি মানে শ্যাম্পু করার পর তো চুলটা প্রচণ্ড মেসি থাকে, তো আমি সেটা ফিঙ্গার্স দিয়েই ডিট্যাঙ্গেল করি প্রথমে। তারপরে আমি মানে ওটা পুরো কমপ্লিটলি 4-5 ঘন্টা পর ড্রাই হয়ে গেলে তখন মানে আই ইউজ আ কোম। তো এখন আমি চুল তো এখন ড্রাই আছে, এখন আমি কোম করবো। চুল নেই, একটাই দেখছি চুল পড়েছে, তাই বাট নো হেয়ার ফল। সো আচ্ছা, মাই কারেন্ট লেন্থ ইজ দিস। তো আমি এখন রোজমেরি ওয়াটার স্প্রে করবো। তো রোজমেরি ওয়াটার আমি এইটা ইউজ করি, এই যে বেলা ভিটা। বেশি লাইট হয়ে গেছে, আমি জানি না কতটা দেখা যাচ্ছে, প্রবলি দেখাই যাচ্ছে না। দিস ইজ হাউ ইট লুকস। ওকে, এইটা ইউজ করি, রিসেন্টলি কিনেছি আমি, ঠিক আছে। তো আমি নর্মালি স্ক্যাল্পেও দিই, মানে মাথার পেছন দিকটাতেও দিই। তো আর একটু একটু করে সেকশনস করে নিয়ে সাইডে বা ব্যাক সাইডে, ইদার সাইডে, দুটোই দিকে, পার্টিংয়ের দুটো সাইডেই একটু একটু করে সেকশনস করে নিয়ে আমি মানে ওই পার্টিংগুলোতে আমি এটা স্প্রে করি। দিস ইজ আই ডোন্ট নো, আমি এখনও আজকে ফার্স্ট ভিডিও করছি, বাট এটা হয়েছে অন্তত 1 মাস হলো, ঠিক আছে, মানে অ্যারাউন্ড 1 মান্থের একটু কম, 3-4 দিন কম, 5-6 মানে রাদার 3 সপ্তাহ হয়েছে বলা যায়। তো এইটা এখনও আমি সেরকম ইউজ করিনি। বাকি আমি নর্মালি চুলের গ্রোথ অতটা ওভাবে মেজার করি না, কিন্তু
দের আর আ লট অফ থিংস আমি যেগুলো ইউজ করি ফর মাই হেয়ার। দিস ইজ আ নিউ এডিশন, এই রোজমেরি ওয়াটারটা ইজ নিউ এডিশন। আমি জানি না লাইটের জন্য আজ প্রচণ্ড প্রবলেম হচ্ছে, দেখাই যাচ্ছে না। তো এইটা আমি স্প্রে করি এইভাবে। লাইটস অল নর্মাল, মানে আমার ঘরে যেগুলো ন্যাচারাল লাইটস আছে, ন্যাচারাল লাইট ইন দ্য সেন্স আমি এখন রাত 12টা বাজে, আমি টিউব যা যা আমার ঘরের লাইটস আছে ওইগুলোই, মানে আদারওয়াইজ দুটো লাইট আছে ওই দুটোই, আদারওয়াইজ আর অন্য কোনো রকম এক্সট্রা কিছু লাইট নেই, রিং লাইট বা। আজকে আমি ট্রাইপডও লাগাইনি, আমি নর্মাল ট্রাইপড সেট আপ করিনি, নর্মাল দিয়ে করছি। এই যে এই ছোটো ছোটো করে একটু একটু করে পার্টিং করছি ফিঙ্গার্স দিয়ে, আর সেই পার্টিংগুলোতে যেই সেকশনসগুলো করছি সেইগুলোতে আমি অল্প অল্প করে স্প্রে করছি, জাস্ট ওয়ান টাইম। তো হয়ে গেছে আমার স্প্রে করা চুলে। এখন আমি একটু স্ক্যাল্প ম্যাসাজ করব। তো তার আগে আমি হোয়াট আই ডু ইজ, চুলের যে চুলের এন্ডসগুলো রেগুলার আমার একটু কন্ডিশনার দেওয়ার দরকার পড়ে, কারণ আগে আমি বেশ অনেক বছর ডিউরিং মাই গ্রোয়িং ইয়ার্স কন্ডিশনারটা ইউজ করতাম না, মানে আমি জানতাম না, বা রাদার মানে জানতাম বাট অত বুঝতাম না যে কন্ডিশনার ছাড়া চুলটা কোয়ালিটিটা খারাপ হয়ে যায়। তো কী করতাম, শুধু শ্যাম্পু করে যেতাম, তেলও দিতাম না, তখন শ্যাম্পুর উপর শ্যাম্পু করতাম। শ্যাম্পু করে আমার বেশ কয়েকবার এরকম হয়েছে, অনেক লম্বা চুল, মানে অনেকটা লেন্থ বেড়ে গেছে, তারপরেও আমাকে চুল কেটে ফেলতে হয়েছে জাস্ট বিকজ নিচটা খারাপ হয়ে গেছিলো, চুলের নিচটা একদম মানে এন্ডসগুলো স্প্লিট এন্ডস হয়ে গেছিলো, খুব খারাপ হয়ে গেছিলো। তো তারপর থেকে আমি, এটা অনেক বছর এরকমভাবে কেটেছে, তারপর থেকে আমি কন্ডিশনার ইউজ করা শুরু করেছি অন আ রেগুলার বেসিস। তো এখন অ্যাজ অফ নাও মানে আমার চুলের কন্ডিশন অনেকটা বেটার আছে, বাট আই কিপ ডুইং দিস। আমি এখন চুলের জন্য অনেক কিছুই করি, স্কিনের জন্য আমি কিছু করি না, চুলের জন্য আই ডু কোয়াইট আ লট অফ থিংস। মানে রোজমেরি ওয়াটারটা নিউ এডিশন হয়েছে, রোজমেরি ওয়াটার ছাড়াও আমি কোনো সময়, যেহেতু আমাদের বাড়িতে অনেক রকম গাছ আছে, আমি কোনো সময় কারি পাতা লাগাই, কোনো সময় হিবিস্কাস ফ্লাওয়ার, সেটার সাথে হিবিস্কাস লিভসও একটু করি পেস্ট করে, বা ওটার মধ্যে তেল ঢেলে ওটাকে বয়েল করে ওই তেলটা ঠান্ডা হলে ওটা লাগাই, বা কোনো সময় চালটাকে ধুয়ে ওটাকে চালের মধ্যে আরেকটু জল দিয়ে ওটা বেশ কিছুক্ষণ মানে ওরকমভাবে রেখে তারপরে ওই জলটা দিয়ে মানে চুলটা করি আফটার শ্যাম্পুইং। তারপরে তেল তো আছেই, স্ক্যাল্প ম্যাসাজটা আমার নতুন কদিন ধরে আমি অ্যাড করেছি, তো আমি জানি না কত কী হয়েছে, ঠিক আছে, বাট আই কিপ ডুইং দিস। তো বেসিক্যালি আমি এখন একটু স্ক্যাল্প ম্যাসাজ করবো। 5 মিনিটস মতো আমি নর্মাল স্ক্যাল্প ম্যাসাজ করি, কোনো সময় আমি মানে মা বা দিদাকে দিয়েও করিয়ে নিই স্ক্যাল্প ম্যাসাজটা। তো হয়ে গেছে আমার স্ক্যাল্প ম্যাসাজ, অলমোস্ট 5-7 মিনিট ধরে করেছি। তো এখন আমি কি করব, এখন হচ্ছে একটু অয়েল অ্যাপ্লিকেশনের টাইম, ঠিক আছে। তো আজকে আমার কাছে
আজকে আমার কাছে কোনো তেলই নেই, ঠিক আছে, সব মানে যেগুলো ছিল হেয়ার অয়েলস সব কটাই শেষ হয়ে গেছে। এইটা একমাত্র পড়ে আছে, তাও আবার এই সামনের এটাও শেষ, ঠিক আছে। কেও কার্পিন অয়েল, ঠিক আছে, এই কেও কার্পিনটা রয়েছে, আমি এটাই মাখি, বাট এটা একটু যেন ঠান্ডা লেগে যায়, এটা মাখলে না সঙ্গে সঙ্গে একটু মাথা যন্ত্রণা করে, বাট স্টিল আই এম গোইং টু ইউজ ইট এনিওয়ে। কালকে কোথাও বেরোনো নেই, সো এটা তেলটা আজকে মাখা যাবে। আমি নর্মালি চুলে যখন তেল দিই মানে অনেকটা বেশি করে অ্যাপ্লাই করে দিই, মানে এতটা বেশি করি তখন আমার নিজের গরম লাগে, মানে এত বেশি অয়েলি হয়ে যায় চুলটা, তো তখন আমার প্রচণ্ড গরম লাগে, আমার নিজেরই অস্বস্তি হয়। যাই হোক, আমি আজকে অত কিছু করবো না, জাস্ট হালকা হালকা একটু করবো, তাও এন্ডসগুলোতেই করবো, চেষ্টা করবো মানে স্ক্যাল্পে না করার। মানে যাতে হাতে না লাগে, দিস ইজ নট স্টিকি, কিন্তু তেলের একটা আলাদা আছে না, অয়েলি ব্যাপার, তো ওটা অ্যাভয়েড করতেই আমি এটাকে ডিরেক্টলি অ্যাপ্লাই করি এখন। মানে আগে হাতেই করতাম, বাট গরমকালে আমি আর বেশি তেল ফেলে হাত দিই না, মানে আমার নিজেরই কেমন অস্বস্তি লাগে, তো আমি এইভাবে করি। বাট তাও আমাকে একটু রাব করার জন্য করতেই হবে। আমি এরকম করি অ্যাকচুয়ালি, ইদানিং শুরু করেছি, ঠিক আছে। আগে শুধু স্ক্যাল্পটাই ম্যাসাজ করতাম, চুলে মানে লেন্থ ওয়াইজও দিতাম, কিন্তু এই ইয়েটাতে এন্ডটা আর অত কেয়ার হতো না, যার জন্যই চুলের এই অবস্থা। আমার এখন লেন্থ এতটা লেন্থ, ঠিক আছে। আমি আরেকটু তেল নেবো। এন্ডসগুলো স্প্লিট এন্ডস যাতে না হয় সেটার জন্য একটু বেশি করে তেলটা দেওয়া খুব জরুরি। কালকেই শ্যাম্পু করে নেবো, তো ওভারনাইট যাতে থাকে। আমার প্ল্যান ছিল একটু আজকে মানে পেঁয়াজের রস লাগানো, বাট হলো না, যাই হোক এই দিয়ে কাজ চালাই। সো আই এম গুড টু গো নাও। এইবার এইভাবেই দিই, কিন্তু ম্যাসাজ তো করতে হবে, এমনি তো লাগবেই তেল, করার নেই। এইবার আমার হয়ে গেল ম্যাসাজ ফ্যাসাজ করা। এবার আমি কি করব, একদম 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 হাই বান যেগুলো হয় সেগুলো দেবে, আমি শুয়ে করি, আর কিছু করি না। ওকে, সো এইবার আমি কী করবো, এবার এটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য মোস্ট কমফোর্টেবল হেয়ার স্টাইল এভার, কিন্তু এটা আমি নর্মালি বাইরে করে যাই না, আগে যেতাম,
এতটা উঁচুতে না, আমি দেখাচ্ছি। এটা আমি সারাদিন বাড়িতে করে থাকি, ঠিক আছে? কোনো রকম কায়দার হেয়ার স্টাইল আমি করি না, কোনো রকম স্টাইলিশ বা কিছুই। নর্মাল কোনো সময় আমি ওই ক্লাচার দিয়ে ওই হালকা একটু জড়িয়ে ওটা ইয়ে করে রাখলাম যাতে। আর কিছু কিছু সময় আমি একটা হেয়ার স্টাইল করি, সেটা আমি পরে দেখাবো। এখন রাত্রের জন্য মোস্টলি হোয়াট আই ডু ইজ দিস ওয়ান, শোয়িং ইউ অন। আচ্ছা, তার আগে এইভাবে একটু আপসাইড ডাউন করে একটু মানে ম্যাসাজ করাটা ইজ গুড, কারণ ব্লাড সার্কুলেশনটা বেটার হয়। ব্যাস, টাটা, হয়ে গেছে আমার। এই হচ্ছে নাইট হেয়ার কেয়ার রুটিন। আজকে আমার অনিয়ন জুস লাগানোর কথা ছিল, বাট অনিয়ন জুস নেই। মানে নর্মালি আমি কিছুক্ষণ আগে করে রাখি, বাট পেঁয়াজি নেই ঘরে। তো হঠাৎ করে আমার রাত্রি 12টার সময় মনে হয়েছে যে অনিয়ন লাগাবো। অনেকক্ষণ মানে খুঁজলাম, পেলাম না, অনিয়ন নেই। তো কালকে আমি অনিয়ন এনে বা সেটা আসার পর তারপরে আমি আরেকটু ইয়ে করবো, সেটা চান করতে যাওয়ার আগে। তারপরে আমি ধোবো, চুলটা ওয়াশ করবো। হচ্ছে হয়তো একটু চালের জল লাগবে, চালের জল হয়তো রাখতে বলবো মাকে। চালের জল, হ্যাঁ, ওই রাইস ওয়াটার আর একটু শ্যাম্পু আর কন্ডিশনার, ব্যাস নর্মাল।